হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। ঠিক আছে, তো দেখো কি রয়েছে। একে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এলোমেলো লেটার রয়েছে, সেগুলোকে সাজিয়ে সঠিক শব্দ তোমাকে বানাতে হবে। তো এরটা করে দেওয়া রয়েছে ক্লাস, বিয়েরটা হচ্ছে মিস MISS, সে হয়ে যাবে কি কিউরিয়াস, CUREUS, কিউরিয়াস। এরপর কি বলেছে মুন, MOAN, মুন মানে কি ঘুরে বেড়ানো, সরি ক্রন্দন, রোম মানে ঘুরে বেড়ানো। এরপর আছে বেনিয়ান, বেনিয়ান মিনস বট গাছ, BANYAN। এরপর এফে আমরা বলি বিহু, বিহু একটা ড্যান্সের নাম। জিতে কি রয়েছে বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি মানে বাংলা। এরপর কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে তোমার প্রিপোজিশন দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ নিয়ে এখানে ফিল আপ করা হয়েছে। আর মাঙ্কি ইজ সিটিং অন আ ট্রি, একটা বানর একটা গাছের উপর বসে আছে। দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড আ রিভার, গাছটা কোথায় রয়েছে নদীর প্রান্তে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, সেখানে নদীর উপর একটা ব্রিজ রয়েছে। দেয়ার ইজ এ বিহাইভ ইন দ্য ট্রি, গাছের মধ্যে একটা মৌচাক রয়েছে। সাডেনলি, হঠাৎ করে, বিহাইভ ফলস ইনটু দ্য রিভার, বলছে সেই মৌচাকটা হঠাৎ করে কোথায় পড়ে গিয়েছিল, নদীর জলে পড়ে গিয়েছিল। ওকে, নেক্সট পেজ খোলো, কি রয়েছে দেখো। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোইং। ডে, ডের বিপরীত কি হয়ে যাবে নাইট। আফটার, আফটারের বিপরীত হয়ে যাবে কি বিফোর। আফটার মানে পরে আর বিফোর মানে আগে। ওপেন মানে কি খোলা, ক্লোজ মানে বন্ধ হওয়া। হ্যাপি, হ্যাপি মানে খুশি, তো হ্যাপির বিপরীত কি লিখতে পারি আমরা আনহ্যাপি বা স্যাড লিখতে পারি। ফুল, ঠিক আছে, টানা, পুশ করা মানে ঠেলা, PUSH। নিউ মানে নতুন, ওল্ড মানে কি পুরনো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আই ওয়ান্ট আ বিগ কেক ফর মাই বার্থডে, আমি আমার জন্মদিনের জন্য একটা বড় কেক চাই। ওরে ও লাইক কোল্ড ওয়াটার, তুমি কি ঠান্ডা জল পছন্দ করো বা পছন্দ করবে। আই লাভ টু হিয়ার সুইট মিউজিক, আমি মিষ্টি গান বা মধুর গান শুনতে ভালোবাসি। দ্য ক্যাট রানস আফটার আ লিটল মাউস, বিড়ালটা একটা ছোট্ট ইঁদুরের পেছনে দৌড়াচ্ছে। আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয়া, শিক্ষিকা মহাশয়া ইজ এ গুড পার্সন, একজন ভালো ব্যক্তি। রাইট দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। প্লের বিপরীত কি হয়ে প্লেড। গোর বিপরীত হয়ে যাবে ওয়েন্ট, যাওয়া, ফার্স্ট ফর্ম ওয়েন্ট, গিয়েছিল। হ্যাভ আছে, হ্যাড ছিল। ড্রিঙ্ক পান করে, ড্র্যাঙ্ক পান করেছিল। লুক তাকানো, লুকড মানে তাকিয়েছিল। চুজ দ্য কারেক্ট আনসার্স। আই ওয়াজ ইন দ্য ক্রাউডেড ক্লাস, আমি এক ভিড় ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে ছিলাম। দ্য নাইট স্কাই, রাতের আকাশ ওয়াজ ক্লিয়ার, একেবারে পরিষ্কার ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই যে ভিতরে দেখো ভার্বগুলো দেওয়া রয়েছে, তারা তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমার ফর্মে তৈরি করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি, সাবজেক্ট হয়, সেই সাবজেক্ট অনুযায়ী হয় এম হয় বা ইজ হয় বা আর হয়। ওকে, যে কোনো একটা বসবে। আর কি বসবে, ভার্বের সাথে ING যোগ হয়ে অবজেক্ট বসে। তো কি হয়ে যাবে, আয়ের পরে সবসময় মনে রাখবে আয়ের পরে কি বসবে, এম বসে। ইউ আর প্লুরাল, যদি কিছু বুঝে প্লুরাল, তখন বসবে কি, তখন বসে আর। আর যদি সিঙ্গুলার বোঝায়, ঠিক আছে, সিঙ্গুলার বোঝালে তখন কি বসে যায় ইজ। আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা চিৎকার করছে। এই যে দেখো স্টুডেন্টস রয়েছে, তো আর হয়ে যাচ্ছে। ইট ইজ রেইনিং টুডে, এখন এটা বৃষ্টি হচ্ছে। সিমি ইজ ওয়াচিং টিভি, সিমি টিভি দেখছে। উই আর এনজয়িং দ্য মিউজিক শো নাও, আমরা এখন মিউজিক শো দেখছি। রাইট এ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউট ফর ইচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। কিছু এখন দেখো শব্দ বলা আছে, সেই শব্দকে একটা নির্দিষ্ট শব্দে প্রকাশ করা হয়। আ পারসন, একজন ব্যক্তি, ইন পেড সার্ভিস, বলছে যাকে টাকা, যে টাকার বিনিময়ে কাজ করে তাকে কি বলবো আমরা, এমপ্লয়ি বলি। অ্যাটাচড উইথ এ পিন, পিনের সঙ্গে আটকে রাখা তো কিছু পিন্ড,
ডিস্টার্বড উইথ সামথিং, কোনো কিছু দ্বারা বিরক্ত হওয়া, কি হবে ওরিড, ভয় পাওয়া বা ভয় পেয়ে থাকা, কি হয়ে যাবে ওরিড। পার্সন ব্যক্তি, হু সেলস এন্ড বাইজ গুডস, যে জিনিস কেনাবেচা করে। মার্চেন্ট, ইনফরমেশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বলছে এটা কোনো তথ্য এবং সেটাকে বোঝায়, কি হবে নলেজ, জ্ঞান। Read the passage and answer the following questions. Nothing had changed, অমরকুঞ্জ says. অমরকুঞ্জ বলছে যে কোনো কিছুই তো পরিবর্তন হয়নি। There see the students, দেখো ছাত্রছাত্রীদেরকে দেখো, they are sitting in open air, তারা খোলা বাতাসে বসে রয়েছে। The earth is their classroom, পৃথিবী হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। The sky is their roof, আকাশ হচ্ছে তাদের ছাদ। It was the same, এটা পুরো একই রকম ছিল। When রবীন্দ্রনাথ was among us, যখন রবীন্দ্রনাথ আমাদের সাথে থাকতো। দেখো আমাদের মিনস অনেকের মধ্যে যখন আমরা বলছি তখন আমরা এমন কথাটা ব্যবহার করি, আর দুজনের মধ্যে বলতে হলে আমরা কি ইউজ করি বিটুইন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, কি বলেছে দেখো। হু সেড দিস ওয়ার্ডস, নাথিং হ্যাড চেঞ্জড, কে বলেছিল কোনো কিছুই পরিবর্তন হয়নি। অমরকুঞ্জ সেড দিস ওয়ার্ডস, নাথিং হ্যাড চেঞ্জড, এটা কি বলেছে তাহলে অমরকুঞ্জ। হু আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে কারা বসেছিল। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ওয়ার সিটিং বসেছিল ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে। দেখে নিয়েছো, নেক্সট পেজ। হোয়াট ওয়াজ দেয়ার ক্লাসরুম, কোন জিনিসটা তাদের শ্রেণীকক্ষ ছিল। দ্য আর্থ ওয়াজ দেয়ার ক্লাসরুম, শ্রেণীকক্ষ ছিল কি তাদের পৃথিবী। হোয়ার ডিড দ্য স্টুডেন্টস সিট, কোথায় ছাত্রছাত্রীরা বসেছিল। দ্য স্টুডেন্টস স্যাট ইন ওপেন এয়ার, খোলা বাতাসে বসেছিল। হোয়াট রিমেইনড দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, কোন জিনিসটা একই রকম ছিল যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিলেন। আগের পেজ খোলো, রয়েছে দেখো। উত্তরটা আমরা এখান থেকে শুরু করব, যে দে রয়েছে না, দের পরিবর্তে আমরা কি করবো দ্য স্টুডেন্টস আর সিটিং ইন ওপেন এয়ার, খোলা বাতাসে ছাত্রছাত্রীরা বসে থাকতো। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবী হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুম, আকাশ হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম, আর এটাই ছিল একই রকম। হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিলেন। নেক্সট পেজ। রাইটিং স্কিল কি রয়েছে দেখো। Write 6 sentences about Rabindranath Tagore. You may use the following points. Rabindranath Tagore was a famous Indian poet. রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত ভারতীয় কবি ছিলেন। He was born in 1861. তিনি 1861 খ্রিস্টাব্দে যে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। He won the Nobel Prize in Literature in 1913. 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য, সাহিত্যের জন্য। হি রোড আন্ডার দ্য পেন নেম ভানু সিংহ, তিনি ভানু সিংহ ছদ্মনামে, যে পেন নেম মানে কি ছদ্মনাম, ভানু সিংহ ছদ্মনামে তিনি লেখালেখি করেছিলেন। হি ওয়াজ স্পেসিফিক রাইটার, কম্পোজার অ্যান্ড প্রিন্টার, ঠিক আছে। তিনি একজন স্পেসিফিক নির্দিষ্ট একজন লেখক ছিলেন, অনেক লেখালেখি অনেক কিছু সৃষ্টি করতেন, অভিনব অনেক কিছু, এবং মুদ্রণও করতো সেগুলো, প্রিন্টার, ঠিক আছে। হি পাসড অ্যাওয়ে ইন 1941, তিনি 1941 সালে মারা গিয়েছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, ঠিক আছে। তো এখানেই আমরা ফার্স্ট মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা একটা লাইক বাটনে ক্লিক করে যেতে পারো। ওকে, বাই।